স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ পেনশনার্স নমস্কার। গত ভিডিওতে আমরা পলিসি বি এর FAQ 11 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 21 নম্বর থেকে স্টার্ট করব এবং 30 নম্বর পর্যন্ত আলোচনা করব। আসুন ভিডিও শুরু করা যাক। 21 নম্বর, What is the difference between top-up and super top-up, and whether SBI GMC policy covers top-up or super top-up? এখানে বলছে যে টপ-আপ আর সুপার টপ-আপ এর মধ্যে তফাৎ কী, আর SBI GMC পলিসি কি টপ-আপকে কভার করে না সুপার টপ-আপকে কভার করে। আসুন দেখি আমি এর উত্তর কী দিয়েছে। জুম করে নিই। SBI GMC policy covers super top-up and not simply top-up। মানে SBI GMC পলিসি সুপার টপ-আপ কভার করে, টপ-আপ কভার করে না। Top-up and super top-up are two distinct covers and should not be mixed up. টপ-আপ একটা অন্য জিনিস, সুপার টপ-আপ অন্য জিনিস। এই টপ-আপ এবং সুপার টপ-আপকে বোঝার জন্য আসুন আমরা কয়েকটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব সুপার টপ-আপ পলিসি কি, কিন্তু সুপার টপ-আপ পলিসি দেখার আগে আমরা টপ-আপ পলিসি কি তা বুঝে নেব। টপ-আপ পলিসি সিনারিও 1, one has got base policy of rupees 3 lakhs and top-up of rupees 6 lakhs. He is having claim of rupees 4 lakhs. He would be paid rupees 3 lakhs from base policy and balance rupees 1 lakh from top-up policy. ধরুন কারো বেস পলিসি 3 লাখ আছে আর টপ-আপ পলিসি 6 লাখ আছে। সে ট্রিটমেন্ট করিয়েছে, ট্রিটমেন্ট করার পরে তার বিল হয়েছে 4 লাখ টাকা। সে 4 লাখ টাকা ক্লেম করছে। তাহলে প্রথমে তাকে বেস পলিসি থেকে 3 লাখ টাকা দেওয়া হবে, বাকি 1 লাখ টাকা সে টপ-আপ পলিসি থেকে পাবে। এরপর সিনারিও 2, একই বছরে আবার সে ট্রিটমেন্ট তার করানোর দরকার হলো এবং তার ক্লেম হলো 4 লাখ টাকা। এখন টপ-আপে যে 1 লাখ টাকা পড়ে আছে, 3 লাখ টাকা পড়ে আছে, সেই 3 লাখ টাকা সে আর পাবে না। এইটি হচ্ছে টপ-আপের নিয়ম। এরপর সুপার টপ-আপ পলিসি সিনারিও 1, ধরুন কারো বেস পলিসি 3 লাখ টাকা আছে, সে ট্রিটমেন্ট করিয়েছে, করানোর পরে ক্লেম হয়েছে 4 লাখ টাকা। তো ওই 4 লাখের মধ্যে 3 লাখ টাকা সে বেস পলিসি থেকে পেয়ে যাবে, বাকি 1 লাখ টাকা সে সুপার টপ-আপ পলিসি যেটা 6 লাখ টাকার আছে সেখান থেকে পেয়ে যাবে। মানে সুপার টপ-আপ পলিসিতে তার আরও 5 লাখ টাকা পড়ে রইল। এরপর সিনারিও 2, একই বছরে আবার সে ট্রিটমেন্ট করালো এবং তার ক্লেম দাঁড়ালো 4 লাখ টাকা। এখন ওই 4 লাখ টাকা সে তার সুপার টপ-আপ পলিসিতে যে 5 লাখ টাকা পড়ে আছে সেখান থেকে সে 4 লাখ টাকা পেয়ে যাবে। সিনারিও 3, ওই একই বছরে আবার সে ট্রিটমেন্ট করালো এবং তার ক্লেম দাঁড়ালো 4 লাখ টাকা। না, তার ক্লেম দাঁড়ালো 3 লাখ টাকা। এখন তার সুপার টপ-আপ পলিসিতে 1 লাখ টাকা পড়ে আছে, সেই 1 লাখ টাকা সে এখানে
পেয়ে যাবে। এই হলো সুপার টপ আপ পলিসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টপ আপ থেকে সুপার টপ আপ পলিসি অনেক বেটার। আর আমাদের পলিসিতে মানে জিএমসি পলিসি কভারে, এসবিআই জিএমসি পলিসি কভারের মধ্যে আমরা টপ আপ রাখিনি, সুপার টপ আপ রেখেছি। 22 আসুন জুম করে নিচ্ছি। Once the base sum insured is exhausted, whether the balance amount of the claim can be paid under super top up or additional super top up। এখানে বলছে যে আমি কোনো একটা ক্লেম করলাম, ক্লেম করার পরে প্রথমে আমাকে বেস সাম ইনসিওর থেকে টাকা দেওয়া হলো এবং সেই টাকা শেষ হয়ে গেল। তারপরে বাকি যে ক্লেমটা থাকছে সেটা কি সুপার টপ আপ অথবা অ্যাডিশনাল সুপার টপ আপ থেকে দেওয়া হবে? তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, দেওয়া হবে। ধরুন আমার বেস সাম ইনসিওর 3 লাখ, আমি ক্লেম করেছি 4 লাখ টাকার। তো প্রথমের 3 লাখ আমাকে বেস সাম ইনসিওর থেকে দিয়ে দেওয়া হবে, বাকি 1 লাখ টাকা আমাকে সুপার টপ আপ থেকে দেওয়া হবে। তারও বেশি যদি ক্লেম থাকে তখন আমাকে অ্যাডিশনাল সুপার টপ আপ থেকে দেওয়া হবে। মানে বেস সাম ইনসিওর শেষ হয়ে গেলে সুপার টপ আপ থেকে দেওয়া হবে। সুপার টপ আপ 6 লাখ টাকা, সুপার টপ আপ শেষ হয়ে গেলে আবার অ্যাডিশনাল সুপার টপ আপ থেকে আমাকে টাকা দেওয়া হবে। কিন্তু এখানে একটা কথা আছে যে আমাদের কতকগুলো ডিজিজ আছে, আমাদের পলিসির আন্ডারে 8টা ডিজিজ আছে যাদেরকে ক্যাপড এলিমেন্টস বলা হয়। মানে এই ডিজিজগুলোর জন্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেমেন্ট করা হয়, তার বেশি পেমেন্ট করা হয় না। তো যখনই এই ক্যাপড এলিমেন্টসগুলোর মধ্যে থেকে কোনো একটা ডিজিজের জন্যে আমরা ক্লেম করছি, তো সেই নির্দিষ্ট অ্যামাউন্ট থেকে বেশি আমরা ক্লেম করতে পারবো না। 23 whether the claim under super top up or additional super top up would trigger only after the base sum insured is exhausted under policy B and also after the sum insured under policy A if one is having is exhausted। এখানে বলছে যে পলিসি বি এবং পলিসি বি, এখানে বলছে যে পলিসি বি এবং পলিসি এর যে বেসিক সাম ইনসিওর্ড ওটা শেষ হওয়ার পরেই কি আমরা সুপার টপ আপ এবং অ্যাডিশনাল সুপার টপ আপ থেকে টাকা পেতে পারি? তো আসুন দেখি এর উত্তর কী হয়। যখনই আমরা পলিসি বি এর অন্তর্গত কোনো ক্লেম করব, তার সঙ্গে কিন্তু পলিসি এর কোনো সম্পর্ক নেই। আমরা ধরুন পলিসি বি এর আন্ডারে ক্লেম করছি, আমার বেস সাম ইনসিওর 3 লাখ, আমি 4 লাখ টাকা ক্লেম করেছি। তো প্রথমেই আমি বেস সাম ইনসিওর থেকে 3 লাখ টাকা পেয়ে যাব, বাকি 1 লাখ টাকা আমি সুপার টপ আপ থেকে পেয়ে যাব। এখানে পলিসি এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখানে সিকোয়েন্সিং হচ্ছে বেস পলিসি, তারপরে সুপার টপ আপ, তারপরে অ্যাডিশনাল সুপার টপ আপ। 24 whether one can have additional super top up on standalone basis without having base cover। কেউ কি বেস কভার না নিয়েই অ্যাডিশনাল সুপার টপ আপ নিতে পারে? তো এর উত্তর হচ্ছে না। অ্যাডিশনাল সুপার টপ আপ কভার নিতে গেলে তাকে বেস কভার নিতেই হবে। 25 হোয়াট ইজ দ্য সাম ইনসিওর্ড অপশনস ফর অ্যাডিশনাল সুপার টপ আপ।
অ্যাডিশনাল সুপার টপ আপের জন্যে কী কী সাম ইনসিওর্ড আছে আসুন দেখি। যদি বেস প্ল্যান 3 লাখ টাকার হয় তাহলে অ্যাডিশনাল সুপার টপ আপ 11 লাখ টাকার হতে পারে, 16 লাখ টাকার হতে পারে অথবা 21 লাখ টাকার হতে পারে। যদি বেস প্ল্যান 5 লাখ টাকার হয় তাহলে অ্যাডিশনাল সুপার টপ আপ 14 লাখ টাকার হতে পারে, 19 লাখ টাকার হতে পারে, 29 লাখ টাকার হতে পারে অথবা 39 লাখ টাকার হতে পারে। 26. Whether member having base plan of rupees 3 lakhs can opt for additional super top up of rupees 14 lakhs or rupees 19 lakhs. বলছে যদি কারো বেস প্ল্যান 3 লাখ টাকার হয় তাহলে সে কি 14 লাখ টাকা বা 19 লাখ টাকার অ্যাডিশনাল সুপার টপ আপ নিতে পারে? তো এর উত্তর হচ্ছে না। বেস প্ল্যান 3 লাখ টাকার হলে সে অ্যাডিশনাল সুপার টপ আপ 11 লাখ, 16 লাখ অথবা 21 লাখ টাকার নিতে পারে। সেই রকম বেস প্ল্যান 5 লাখ টাকা হলে সে অ্যাডিশনাল সুপার টপ আপ 14 লাখ, 19 লাখ, 29 লাখ এবং 39 লাখ টাকা নিতে পারে। 27. Whether any member who had not joined additional super top up last year can join the scheme this time. যদি কোনো মেম্বার গত বছর অ্যাডিশনাল সুপার টপ আপ জয়েন করেননি তাহলে তিনি কি এবছর তা জয়েন করতে পারবেন? এর উত্তর হচ্ছে হ্যাঁ। Those who opt for any of the additional super top up cover in the policy year 2023-24 can renew their policy with any options of additional super top up cover against the base plan opted in policy year 2024-25. Members who do not renew their additional super top up cover in policy year 2024-25 will not be eligible to opt for additional super top up cover in policy year 2025-26. Further, members who do not apply for additional super top up cover in the policy year 2024-25 will not be eligible to opt for additional super top up cover in policy year 2025-26. আসুন 27 নম্বর পয়েন্টটা আরেকবার আলোচনা করা যাক। মনে করুন কেউ 2023-24-এ অ্যাডিশনাল সুপার টপ আপ নিয়েছিল, সেই অবস্থায় সে 2024-25-এ তা রিনিউ করতে পারবে। কিন্তু এখানে দেখতে হবে তার বেস পলিসি কী ছিল। যদি তার বেস পলিসি 3 লাখ টাকা থেকে থাকে তাহলে সেই অনুযায়ী সে অ্যাডিশনাল সুপার টপ আপের সাম ইনসিওর্ডগুলো বেছে নিতে পারবে। যদি কেউ এবছর অর্থাৎ 2024-25-এ অ্যাডিশনাল সুপার টপ আপ কভার না নিয়ে থাকে তাহলে আগামী বছর অর্থাৎ 2025-26-এ সে অ্যাডিশনাল সুপার টপ আপ কভার পাবে না। 28. Whether there is any age bar for joining additional super top up. অ্যাডিশনাল সুপার টপ আপ জয়েন করার জন্যে কি কোনো বয়সের বাধ্যবাধকতা আছে? এর উত্তর হচ্ছে না। কোনো এজ বার নেই, কোনো এজ রেস্ট্রিকশন নেই। 29. What is the use of additional super top up and why it has not been merged with super top up? অ্যাডিশনাল সুপার টপ আপের উপযোগিতা কী আর একে কেন সুপার টপ আপের সঙ্গে মার্জ করা হয়নি? আসুন এর উত্তর দেখি। আসুন 29 নম্বর FAQ এর উত্তর আমরা দেখি। এখানে বলা হয়েছে কেন অ্যাডিশনাল সুপার টপ আপ আর সুপার টপ আপকে একসঙ্গে মিক্স করা হয়নি। কারণ আমরা জানি যে সুপার টপ আপ 6 লাখ টাকার হয় আর এর প্রিমিয়াম ব্যাংক বিয়ার করে, সেই জন্যে
সুপার টপ আপ আর অ্যাডিশনাল সুপার টপ আপকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়নি। তাছাড়া অ্যাডিশনাল সুপার টপ আপে আমরা কয়েকটা ভাগ করে রেখেছি। সাম ইনসিওর যত বেশি হবে এখানে প্রিমিয়ামের হার কিন্তু সেই হিসাবে কম হবে। এই সব কারণে আমরা অ্যাডিশনাল সুপার টপ আপকেও বিভিন্ন ভাগে ভাগ করে রেখেছি। 30. If one is having both policy B and A, and if the sum insured of policy B is exhausted, whether the balance amount of claim can be claimed from policy A. ধরুন কারো পলিসি এ এবং পলিসি বি দুই আছে, তাহলে কি পলিসি বি শেষ হয়ে যাওয়ার পরে সে পলিসি এ থেকে পেমেন্ট পেতে পারে? তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই পেতে পারে, কিন্তু সেটা পলিসি এর টার্মস অ্যান্ড কন্ডিশনস অনুযায়ী। হাওয়েভার এখানে একটা কথা আছে যে কিছু কিছু এমন আইটেম আছে যেগুলো ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করতে বাধ্য নয়, সেইগুলো IRDA নিয়ম অনুযায়ী হয়।